আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। জিলহজের প্রথম 10 দিনের অবিশ্বাস্য ফজিলত, বিশেষ আমল, দোয়া, জিকির ও তেলাওয়াত কুরআন হাদিসের আলোকে। প্রিয় দর্শক, আপনি কি জানেন বছরের এমন 10টি দিন আছে যেগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়? এমন 10 দিন যেখানে আপনার একটি ছোট্ট আমলও হতে পারে পাহাড় সম সওয়াবের কারণ। এমন 10 দিন যেখানে একটি সুবহানাল্লাহ, একটি আলহামদুলিল্লাহ, একটি আল্লাহু আকবার আপনার আখিরাত বদলে দিতে পারে। জি হ্যাঁ, আমি বলছি জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা। আজকের এই ভিডিওতে আমরা জানব এই 10 দিনের ফজিলত, কোন আমল সবচেয়ে উত্তম, কোন দোয়া বেশি পড়বেন, কীভাবে দিনগুলো কাটাবেন, কোরআন হাদিসে কি বলা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন একটি বিশেষ আমলের কথা বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। আপনি কি জানেন জিলহজ কি? জিলহজ হলো ইসলামের 12তম মাস। ঈদুল আজহা এবং হজ দুটোই এই মাসে। এই মাসের প্রথম 10 দিনে কে বলা হয় আল্লাহর সবচেয়ে প্রিয় দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর কোনো দিনই নেক আমল আল্লাহর কাছে এত প্রিয় নয় যতটা জিলহজের প্রথম 10 দিনে। সহিহ বুখারী। সুবহানাল্লাহ। জিলহজের প্রথম 10 দিনের ফজিলত। আল্লাহ এই 10 দিনে কসম করেছেন। আল কোরআনে আল্লাহ বলেন, অর্থ শপথ ভোরের এবং দশম রাতের। মুফাসসিরিনগণ বলেন, এই 10 রাত হলো জিলহজের প্রথম 10 দিন। যে সময় কসম আল্লাহ করেন সেই সময় কত মর্যাদাপূর্ণ। এই দিনে আমলের সওয়াব বহু গুণ। একটি নফল নামাজ অন্য সময় ফরজের সমান হতে পারে। একটি সদকা অসংখ্য গুণ বৃদ্ধি পায়। একটি দোয়া সরাসরি কবুলের দরজায় পৌঁছে যায়। হজ ও কুরবানির মাস। এ মাসে হাজিরা দাঁড়ান আরাফাত ময়দানে। এ মাসে মুসলিমরা কুরবানি করে আল্লাহর সন্তুষ্টির জন্য। 3 বিশেষ আমল। 1 5 ওয়াক্ত নামাজ ঠিক করুন। সবচেয়ে বড় আমল ফরজ নামাজ। আজ থেকে সিদ্ধান্ত নিন 1 ওয়াক্ত কাজা হবে না। 2 তাহাজ্জুদ পড়ুন। রাতের শেষ তৃতীয়াংশে 2 রাকাত হলেও পড়ুন। বলুন, ইয়া আল্লাহ, আমাকে মাফ করুন। বিশেষ জিকির সবচেয়ে গুরুত্বপূর্ণ। লা ইলাহা লা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। প্রতিদিন বেশি বেশি পড়ুন, বেশি বেশি তওবা পড়ুন, আস্তাগফিরুল্লাহ। দিনে কমপক্ষে 100 বার। সদকা করুন 10 টাকা হলেও দিনে, কারণ আল্লাহ পরিমাণ দেখে না, নিয়ত দেখে।